15ই আগস্ট মানুষ কেন ইন্না লিল্লাহে পড়েনি, এই ব্যথা এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি। আমরা বিএনপি পরিবার এটি নিজ হাতে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উদ্দেশ্য একটাই যে সবসময় বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে নানা ধরনের কর্মসূচির মধ্যে থাকতে হয়, কিন্তু সার্বক্ষণিক যারা এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলি 5ই আগস্টে যেটা সমাপ্ত হয়েছে এবং তার আগের 15-16 বছর যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, নানাভাবেই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের নিপীড়িত হয়েছে, সেই সমস্ত খোঁজ খবর রাখা, তাদেরকে দলের পক্ষ থেকে ন্যূনতম যতটুকু সহযোগিতা করা যায় সেটার প্রচেষ্টা নেওয়া। আজকে বরিশাল জেলার এই বাকেরগঞ্জ উপজেলাতেও আসা এটি নিয়ে। দেখুন, এতক্ষণ যে ব্যক্তিটি এখানে বক্তব্য রাখছিলেন তার প্রাণের আকুতি আমরা শুনতে পেলাম। একমাত্র পুত্র পৃথিবী থেকে আজ চলে গেছে, তার জীবন প্রদীপ নিভে গেছে, অথচ আমাদের কাছে কি রেখে গেছে? তার বাবার কণ্ঠ থেকে আমরা পেলাম যেটা রেখে গেছে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, একটা জুলুমবাজ জালিমের বিরুদ্ধে একটা তরুণ কতটুকু অঙ্গীকারবদ্ধ হতে পারে সেই শিক্ষাটাই দিয়েছে। জুলুম এবং জালিমকে যারা সহ্য করে তারাও এক ধরনের জুলুমকেই সহ্য করছেন বা জুলুমকে প্রশ্রয় দিচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার, সেই বাণীটাই, সেই কথাটাই শহীদ আলামিন চিশতি, চিশতি, হ্যাঁ, আগমন চিশতি সে বলে গেছে। এটাই হচ্ছে বড় শিক্ষা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এটাই সবচাইতে বড় শিক্ষা। এর চাইতে আর কি শিক্ষা হতে পারে? একজন নারী প্রধানমন্ত্রী, সাধারণত আমরা জানি পুরুষের চাইতে নারীর মধ্যে মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা এগুলো বেশি থাকে, কিন্তু এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা, স্নেহ কিচ্ছু ছিল না। সে যে বাপের প্রতিশোধ নেবে, তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, এইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারি তার যাতে হাতছাড়া না হয় এই কারণে তিনি গুম, খুন, মানুষ হত্যা করতে, তার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি, কুণ্ঠিত হননি। এটাই শেখ হাসিনার ছিল দর্শন, অন্য কিছুই না। কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা হচ্ছে তার অজুহাত। উনি মাঝে মাঝেই কাঁদতেন, তার পরিবারের কথা বলে, তার বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে। এগুলো ছিল সব অভিনয়, এগুলো ছিল লোক দেখানো। ওর এসবের কোনো মায়া মমতা নেই। যে মহিলাটি 15.5 বছর, 16 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, তার আবার মায়া মমতা কিসে? সে ক্ষমতায় থাকতে চেয়েছে, আরো বেশি লুট, আরো বেশি টাকা পাচার করবে তিনি, আর তার নিজের লোকদেরকে দিয়ে, তার শেখ পরিবারের লোকদেরকে দিয়ে। এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা। তার এই 16 বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছেন প্রায় 18,60,000 কোটি টাকা, আর টাকা পাচার হয়েছে তার সময়ে 17,35,000 কোটি টাকা। তাহলে তার মধ্যে দেশপ্রেম ছিল? সে দেশের মানুষকে ভালোবাসতো? কখনোই ভালোবাসতো না।
তার স্বপ্ন ছিল একটাই, আমি বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে আমি চলে যাব। সেখানেও একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় 1975 সালের 15ই আগস্ট, মানুষ কেন ইন্না লিল্লাহে পড়েনি, এই ব্যথা এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। আর দুঃশাসনের যে ভয়ঙ্কর দিনগুলো 72 থেকে 75, এবং সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যেমন শেখ হাসিনা এবার করেছেন, তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন, কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত গণতান্ত্রিক যে মাধ্যম, গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন, করে এক দল করেছিলেন সম্রাটের মতো, রাজার মতো, বাদশার মতো আজীবন ক্ষমতায় থাকবেন। এটাই ছিল তার ইচ্ছা। একদলীয় দুঃশাসন 22 সাল কায়েম করেছিলেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করেছেন যে এইটা আমার বাপ যখন ব্যর্থ হয়েছে, আমাকে তো ব্যর্থ হওয়া যাবে না। তাই তিনি ছলে বলে কৌশলে জুলুম করে, ক্রস ফায়ার দিয়ে, গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর এই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ। এখন যেখানে তিনি পালিয়ে আছেন, আশ্রয় পেয়েছেন, তারা আর কেউ না। পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি। শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ তারা তাকে সমর্থন করেছে।